এই নভেম্বরেই জ্যাকপট লাগবে, এই নভেম্বরেই জ্যাকপট লাগবে কিছু কিছু রাশি। কেন? বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই বক্রী দশা পাবে। কবে পাবে? 11ই নভেম্বর। অর্থাৎ কিছু রাশির জন্য আগামী 25 দিন, আগামী 25 দিন কিন্তু আপনার রাজার হালে আপনি কাটাতে পারেন। অর্থাৎ আপনার সৌভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে। কবে হবে? 11ই নভেম্বর মঙ্গলবার। 11ই নভেম্বর মঙ্গলবার দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনার কিন্তু বক্রগত অর্থাৎ প্রতিগামী হবে। বৃহস্পতি এই মুহূর্তে আপনার অতিচারী অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে। 5ই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু এই অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে এই প্রতিগামী অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ এই যে সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দেবে? 11ই নভেম্বর মঙ্গলবার কর্কট রাশিতে বৃহস্পতি প্রতিগামী হবে। বর্তমানে বৃহস্পতি অতিচার অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে এবং 5ই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে যাবে। ধনু ও মীন রাশির যে অধিপতি বৃহস্পতি 2025 সালের শেষের দিয়ে আপনার জন্য যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে। আপনার যে জ্যাকপট লাগাবে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা এই কটা রাশির জন্য। বৃহস্পতি এই শুভ গ্রহ, আমরা মোটামুটি যাদের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সাত্বিক গ্রহ, বৃহস্পতি যাকে দেয় চাপ্পার ফাড়কে দেয়, বৃহস্পতি উন্নতির কারক, বৃহস্পতি আপনার বিবাহর কারক, বৃহস্পতি সেভিংস এর কারক, বৃহস্পতি কথাবার্তা, বৃহস্পতি বুদ্ধির কারক, বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ। সুতরাং বৃহস্পতি যদি আপনাকে ডেভেলপ দেয়, আপনার এই উন্নতিকে আটকাতে পারবে না। ধীরে সুস্থ দেবে, দেরি করে দেবে, সেটা কিন্তু আপনার স্ট্যাক করবে, অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ বৃহস্পতি আপনার উন্নতি, এই যে অবস্থান বৃহস্পতির জন্য আপনার মেষ থেকে মীন রাশির জন্য 12 রাশির উপরে তার প্রভাব দিচ্ছে। কিন্তু কিছু রাশির জন্য আগামী 25 দিন যথেষ্ট উন্নতি নিয়ে আসতে, যথেষ্ট সুবিধা উপভোগ করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে, যারা অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার বৃহস্পতি এই যে প্রতিগামী সিচুয়েশন আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ আসবে। বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মনের ইচ্ছা পূরণ হবে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য বৃহস্পতির এই গোচর বা বৃহস্পতির এই বক্রী দশা আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক, যথেষ্ট উপকারী। আপনার দীর্ঘদিন যে কাজগুলো আপনার আটকে ছিল, বিশেষ করে আর্থিক জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির বক্রী দশার জন্য আপনার যে যথেষ্ট লাভদায়ক, আপনি মানে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেগুলো কিন্তু আপনার সেই সমস্যাগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। বিশেষ করে আর্থিক জায়গাটা আপনার উন্নতি হবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস পাবেন। যে কাজগুলো আপনি মুখের সামনে আপনার কেটে যাচ্ছে সেগুলো উদ্ধার করতে পারবেন। চাকরি পরিবর্তনের চেষ্টা করছে, সে চাকরি পরিবর্তন হবে এবং আপনার এই সময় কিন্তু ব্যবসায়ী যারা আছে যথেষ্ট লাভদায়ক হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ, দীর্ঘদিন আটকে থাকা অর্থ আপনি পাবেন। লোককে আপনি কনভিন্স করতে পারবেন। আপনি অবিবাহিত ছিলেন, বিয়ে জয়, আপনার একাদশ, মানে এটা হচ্ছে আপনার দ্বাদশ ঘরের এই বক্রী দশা হচ্ছে আপনার একাদশ ঘরের প্রভাব দেবে এবং এইটা কিন্তু আপনার সন্তানের কাছে আপনি সুসংবাদ পাবেন, সন্তানের সুসম্পর্ক তৈরি হবে। আপনারা যারা এই সময় কনসিভ করতে চাইছেন, আপনার এই সময় সন্তান ধারণ বা সন্তানের কাছে আপনার বাবা বা মা ডাক শোনার আশ্বাদ পাবেন। বৃহস্পতি শুভ প্রভাবের কারণে সিংহ রাশি কিন্তু এসে সম্পদ বৃদ্ধি হবে, সম্পত্তি কেনার যোগ আসবে, বিনিয়োগ থেকে লাভ করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা করা, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব চলছে, শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আপনার গুরুজনের সাথে সম্পর্ক ভালো হবে, গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো হবে। অর্থাৎ এই সিচুয়েশন বৃহস্পতি সিংহ রাশি লোকেদের জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম বৃহস্পতি বক্রী দশার জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে এবং আপনার ডেট অফ বার্থ থাকুক আপনাদের যে কোনো ধর্মের যে কোনো বছরে অবশ্যই যোগাযোগ করতে হবে। সে আমার বুকিং নাম্বার রয়েছে, অবশ্যই আপনি সেটা ডেট অফ বার্থ না থাকলেও আপনি আপনার ভবিষ্যতে জানার জন্য ফোন করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।